السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকে আমাদেরকে গোল্ডলাইন রিয়েল এস্টেট লিমিটেড কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ ইসলামী হালাকা দীর্ঘ সময় ধরে বসে কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর আলোচনা শোনার এবং শোনানোর তৌফিক দিয়েছেন, সে আল্লাহর প্রশংসা করে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করছে। আলহামদুলিল্লাহ, সালাতু সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি ইসলামের প্রত্যেকটি বিষয় অত্যন্ত সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে উম্মার জন্য বিবরণ দিয়ে গিয়েছেন, যিনি প্রতিবেশীর হক সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন, যিনি প্রতিবেশীর হকের বিবরণ, গুরুত্ব, তাৎপর্য, মাহাত্ম্য এবং এই প্রতিবেশীর হক সম্পর্কে সচেতন হওয়ার জন্য জোরালো তাকিদ দিয়েছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া আন'ইম ওয়া বারিক আলা আবদিকা ওয়া রাসূলিকা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আলোচনার বিষয় আমাকে যেটা দেওয়া হয়েছে, ইসলামী প্রতিবেশীর হক বা অধিকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আজকের এই প্রজেক্টের সাথে সম্পৃক্ত। ইসলামিক পরিবেশে সুন্দরভাবে সকল দিনী ভাইদেরকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে একসাথে থাকার একটি সুন্দর ব্যবস্থাপনার যে পরিকল্পনা, যে প্রয়াস, এর সাথেই 100% সম্পর্কযুক্ত আজকের আলোচনার বিষয় ইসলামী প্রতিবেশীর হক বা অধিকার। প্রিয় ভাইয়ারা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই মর্মে আমি আপনাদের সামনে অল্প সময়ে 10 থেকে 12টি পয়েন্ট উল্লেখ করব। মনোযোগ সহকারে বিষয়টি আপনারা মুখস্থ রাখবেন এবং আমল করবেন। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রথমত প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন দুর্বল করে। আমরা দুর্বল, আলহামদুলিল্লাহ, এর ভিতরেই কল্যাণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 4 নম্বর সূরা সূরা নিসা 5 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইন 4 নম্বর সূরা সূরা নিসা, আল্লাহ বলছেন অখুলিকাল ইনসানু দাঈফা। অখুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন। দুর্বল করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এজন্যই আমাদের পাশে যারা প্রতিবেশী, হেল্পের প্রয়োজন আছে। দুর্বলের জন্য হেল্প, সহযোগিতার প্রয়োজন। আমরা দুর্বল, সকলেই দুর্বল।
আর দুর্বল মানুষগুলোই একজন আরেকজনের হাত ধরেই সবল হতে হয়, শক্তিশালী হতে হয়, জীবনের পথ চলা এভাবেই শুরু হয়। আর এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন প্রতিবেশীর জন্য আরেকজন প্রতিবেশীকে নিয়ামত হিসাবে দিয়েছেন। আর পরস্পর ভ্রাতৃত্ববোধ, বন্ধুত্ববোধ, হৃদ্রতার বন্ধন, ভালোবাসা, সম্প্রীতি, এটা ধরে রাখার জন্য প্রতিবেশীর সাথে পারস্পরিক সম্পর্কের কোনো বিকল্প নেই। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, ইসলামে প্রতিবেশীর হক এবং অধিকার, প্রথমে যদি আমরা হক এবং অধিকার নিয়ে কথা বলি, মূলত প্রতিবেশী তিন ধরনের, বা প্রতিবেশীর তিনটা হক আছে। এক, এমন প্রতিবেশী যার তিনটা হকই আছে, আদায় করতে হবে। দুই, এমন প্রতিবেশী যার হক দুইটা। তিন, এমন প্রতিবেশী যার হক একটা। কোন প্রতিবেশীর হক তিনটা? এক, মুসলিম। দুই, আপনার আত্মীয়, আপন ভাই। তিন, প্রতিবেশী, মানে আপনার আপন ভাই একই ফ্ল্যাটে বা পাশাপাশি ফ্ল্যাটে থাকে। আপনি A1, সে A2-তে থাকে, তো সে আপনার মুসলিম ভাই, সে হিসাবে একটা হক। আপন ভাই মুসলিম, সে হিসাবে একটা হক। আপন ভাই, রক্তের ভাই, সে হিসাবে একটা হক। এবং আপনার পাশে থাকে প্রতিবেশী, সেই হিসাবে একটা হক। তার মানে রক্তের কেউ পাশাপাশি থাকলে তার জন্য তিনটা হক, প্রতিবেশী হিসাবে একটি, মুসলিম হিসাবে একটি, আর আপন ভাই হিসাবে একটি। পক্ষান্তরে যারা আপনার আপন রক্তের কেউ না, পাশের ফ্ল্যাটে থাকে কিন্তু মুসলিম, মুসলিম হিসাবে একটা হক পাবে, আর পাশের ফ্ল্যাটে প্রতিবেশী হিসাবে থাকে, এই জন্য আরেকটা হক পাবে। তিন নাম্বার, মুসলমানও না, আপনার আত্মীয় না, কারণ মুসলিম ছাড়া তো আত্মীয় প্রশ্নে আসে না। কোরআন কারীম আল্লাহ বলছেন 5 নম্বর সূরা সূরা মায়েদা 51 নম্বর আয়াত, 67 নম্বর আয়াত, 82 নম্বর আয়াত, 3 নম্বর সূরা সূরা আলী ইমরান 99 নম্বর আয়াত, 3 নম্বর সূরা সূরা আলী ইমরান 151 150 নম্বর আয়াত, এবং সূরা মুমতাহিনের 1 নম্বর আয়াত, অসংখ্য আয়াত, এবং 5 নম্বর সূরা সূরা মায়েদার 82 নম্বর আয়াত। এগুলো থেকে প্রমাণিত হয় মুসলিম ছাড়া তো কেউ আপনার রক্তের কেউ হতেই পারে না। এবার মুসলিমও না, আপনার আত্মীয় কেউ না, একজন ইহুদি অথবা একজন খ্রিস্টান অথবা নাস্তিক অথবা ব্লগার, এক কথায় বিধর্মী, বেদিন, কাফের, মুশরিক, সেও যদি আপনার পাশে থাকে, সেও আপনার প্রতিবেশী। প্রতিবেশী হিসাবে সেও আপনার পক্ষ থেকে একটা হক, একটা অধিকার পাবে। তাহলে আমরা জানলাম প্রতিবেশীর তিন ধরনের হক আছে। এক, তিনটা হকের তিনটাই পাবে। কে পাবে? আপনার আপন ভাই, আপনার পাশের ফ্ল্যাটে থাকে, ভাই হিসাবে, পাশের ফ্ল্যাট হিসাবে, মুসলিম হিসাবে। নাম্বার দুই, আপনার আপন ভাই না, মুসলিম ভাই, দিনী ভাই, পাশের ফ্ল্যাটে থাকে, দিনী ভাই মুসলিম ভাই হিসাবে একটা পাবে, আর পাশের ফ্ল্যাট হিসাবে একটা হক, অধিকার পাবে। নাম্বার তিন, মুসলিমও না, আত্মীয় না, অমুসলিম, কিন্তু আপনার পাশে থাকে, সেই ক্ষেত্রেও আপনাকে তার একটা হক আদায় করতে হবে। কিন্তু আমরা এমন একটা পরিবেশে আজকে জমায়েত হয়েছে যেখানে আমরা তিনটা হকই পাবো, অন্তত দুইটা হক মিস হবে না। এখানে যে বিশাল বড় প্ল্যান, মেগা প্ল্যান নিয়ে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে, এখানে যদি আমরা দিনী ভাইরা এক প্ল্যাটফর্মে একত্রিত হই, আপন দুই ভাই থাকে, হক পেয়ে যাবে তিনটা। আপন ভাই না কিন্তু মুসলিম ভাই, দিনী ভাই, সেই হিসাবে হক পেয়ে যাবে দুইটা। কিন্তু যদি অমুসলিম প্রতিবেশী হয়, তাহলে হক পাওয়া তো দূরের কথা, সেখানে অনেক অন্যায়ের সম্ভাবনা আছে। অমুসলিমের কাছে আপনি নিরাপদ নন, আপনার স্ত্রী সন্তান নিরাপদ নয়, আপনার ধন সম্পদ নিরাপদ নয়। এই জন্য প্রতিবেশীটা এতটাই গুরুত্বপূর্ণ, যার গুরুত্ব প্রসঙ্গে আমি আপনাদের সামনে 10টা পয়েন্ট বলবো। নাম্বার 1, সহিহ বুখারী হাদিস নাম্বার 6018, 6018 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহ, যারা আল্লাহরে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে এবং পরকালকে বিশ্বাস করে, ফালা ইউযি জারাহু, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। মনে রাখবেন, প্রতিবেশীকে কষ্ট দেওয়া এটা একটা হারাম কাজ। যে আল্লাহকে বিশ্বাস করে, যে পরকালকে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। প্রতিবেশীকে কষ্ট দেওয়ার সাথে এটার কি সম্পর্ক আছে? অনেক ইমানদার আছে, আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, এনজিও ব্যাংকে চাকরি করছে, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, ছিনতাই, রেহাজানি, বহু অন্যায় করছে। সে আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, কিন্তু এখানে সহিহ বুখারী
6018 নম্বর হাদিস। এখানে আল্লাহ নবী প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, যারা আল্লাহকে বিশ্বাস করো, যারা পরকালকে বিশ্বাস করো, সাবধান, সতর্ক, অ্যালার্ট, প্রতিবেশীকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না। তার মানে প্রকৃতপক্ষে যারা মুমিন তারা প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না। প্রকৃতপক্ষে যে মুসলিম সে তার প্রতিবেশীকে কোনোভাবেই কষ্ট দিতে পারে না। কষ্টগুলো কি একটু পরে আমরা বলবো। 2 নম্বর পয়েন্ট, এটা সহিহ বুখারীর হাদিস, প্রতিবেশীকে সম্মান করতে হবে। সম্মান, মনে করেন আমাদের এই যে এই টাওয়ার, এটা কততলা হবে আমি জানি না, 10 তলা 20 তলা 15 তলা যেটা হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। এখানে যারা প্রতিবেশী থাকবে, একজন অটো রিকশাওয়ালাও থাকতে পারে, একজন অটো চালাই, আরেকজন তিনি ভাই সংসদ ভবনে চাকরি করেন, এটাও হতে পারে, অথবা সচিবালয়ে উপসচিব বা সচিবে আছে, সচিব পর্যায়ে আছে, 13তম বিসিএস ক্যাডার, 12তম বিসিএস ক্যাডার, কিন্তু সে আমার তিনি ভাই, আমার প্রতিবেশী। সহিহ বুখারী হাদিস নাম্বার 6019, আল্লাহর নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহ, যারা আল্লাহকে বিশ্বাস করো, ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করো, ফালইউকরিম জারাহু, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। যে আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। প্রতিবেশীকে সম্মান করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনজিলিন নাস আলা কদরি মানাজিলিহিম, মানুষকে তাদের পদমর্যাদা, যাকে আল্লাহ যতটুকু সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, যাকে আল্লাহ যতটুকু যোগ্যতা দিয়েছেন, সেই অনুপাতে আল্লাহ মানুষকে সম্মান করতে বলেছেন। মানুষের সম্মানের স্তর রয়েছে, কিন্তু প্রতিবেশী হিসাবে সে যতই ছোট, যতই নগণ্য, তুচ্ছ, নিম্নমানের কাজ করুক, সে আপনার প্রতিবেশী, আপনার দিন শেষে আপনার প্রতিবেশী। আল্লাহর নবী বলেছেন তাকেও সম্মান করতে হবে, কোনোভাবেই তাকে তুচ্ছতাচ্ছিল্য করার সুযোগ নেই। আপনি প্রাডো গাড়ি থেকে নামছেন, আপনার শরীর থেকে সেন্ট আসতেছে, আপনি এই ফ্ল্যাটে ঢুকবেন, শরীর থেকে বিদেশি সেন্ট, মিশকে আম্মারের গ্রান আসছে, আপনার কাপড়গুলো কোনো ভাঁজ পড়ে নাই, আপনার গায়ের মধ্যে শার্ট প্যান্টের মধ্যে কোনো ময়লা লাগে নাই, কোনো স্পট লাগে নাই, কিন্তু আপনার প্রতিবেশী পাশের ফ্ল্যাটে থাকে, তার শরীর থেকে দুর্গন্ধ আসতেছে, কারণ সে রিক্সা চালিয়ে আসছে, সে রাস্তায় কাজ করে আসছে, সে আপনার প্রতিবেশী। আপনার কাছে সাময়িক কষ্ট হতে পারে, কিন্তু সহিহ বুখারীর হাদিস বলে, ফালইউকরিম জারাহু, সে যেন তার এই প্রতিবেশীকেও সম্মান করে, কোনোভাবেই তাকে অবজ্ঞা করা যাবে না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? 2টা বললাম। 3 নাম্বার, আমার প্রিয় ভাইরা, প্রতিবেশীর 3 নাম্বার গুরুত্বপূর্ণ বিষয়, প্রতিবেশীর জন্য সেফটি, নিরাপত্তা নিশ্চিত করা। একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর জন্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে সর্বদিক থেকে। আপনি এমন জায়গায় থাকতেছেন, হ্যাঁ আপনার টাকা পয়সা আছে, আপনি চাইলে হোয়াইট হাউসের সাথে থাকতে পারেন, আমেরিকায় গিয়ে বিভিন্ন জায়গায় থাকতে পারেন, লন্ডন কানাডায় থাকতে পারেন, আপনি গুলশান বওয়ারিতে থাকতে পারেন, ওই যে এফবিসিতে চাকরি করে যারা তারকা, নায়ক, নায়িকা, এদের পাশেও গিয়ে থাকতে পারেন। আপনার টাকা আছে, আপনি আরো বিভিন্ন আবিজাত এলাকায় গিয়ে থাকতে পারেন, কিন্তু তারা আপনার আদর্শ প্রতিবেশী হতে পারে না। তারা আপনাকে দিনের কাজে সহযোগিতা করতে পারবে না, তারা আপনাকে সঠিক পথে পরিচালিত করতে পারবে না। আপনি অসুস্থ হয়ে বার্ডেমে শুয়ে থাকবেন, তারা যাবে, তারা গিয়ে আপনাকে অনেক হাদিয়া তোহফা দিয়ে আসবে, কিন্তু লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ এটা তাদের মুখ দিয়ে বের হবে না। অসুস্থ হয়ে আপনি পিজিতে পড়ে আছেন, সিঙ্গাপুর চলে গেছেন, আপনার প্রতিবেশী, আপনার বন্ধু কোটি কোটি টাকার বিজনেস করে, শেয়ার মার্কেটে কোটি কোটি টাকার হালাল হারাম ব্যবসা আছে, সে সিঙ্গাপুর চলে গেছে, আপনার প্রতিবেশী। ওই শাইকে তো কম ভালো প্রতিবেশী না, সিঙ্গাপুর চলে গেছে আমাকে দেখার জন্য, যেতে পারে সিঙ্গাপুর, কিন্তু আসআলুল্লাহুল কারীম রব্বুল আরশিল আযীম আইয়াশফিয়াকা, এই বাক্য তার মুখ দিয়ে বের হবে না। শুধু সিঙ্গাপুর নয়, সে লন্ডন, কানাডা হতে পারে আপনাকে দেখার জন্য চাওয়া, সে 50 লক্ষ 1 কোটি টাকা দিয়ে আপনাকে সহযোগিতা করতে পারে, আপনার প্রতিবেশী। কিন্তু আযহিবিল বাস রব্বান নাস ইশফিহি ওয়া আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা, এই দোয়া সে করতে পারবে না। সে প্রতিবেশী হিসাবে আপনার জন্য তেমন কিছু দ্বীনের ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করতে পারবে না। তাহলে আমার ভাই, ইসলামিক পরিবেশে থাকলে প্রতিবেশীর যে একটা সৌন্দর্যতা এটা ফুটে উঠবে। এই জন্য 3 নাম্বার পয়েন্ট আমরা বলছিলাম, 4 নাম্বার পয়েন্ট আমরা বলছিলাম। 1 নাম্বার কি? একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর সাথে সর্বোচ্চ ভালো আচরণ করবে। 4 নাম্বার সূরা 36 নাম্বার আয়াত। 2 নাম্বার পয়েন্ট আমরা বললাম, একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর কোনোভাবেই কষ্ট দিবে না, সহিহ বুখারীর 6018 হাদিস নাম্বার। 3 নাম্বার পয়েন্টে আমরা বললাম, একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীকে সর্বোচ্চ সম্মান করবে।
সে যেই লেভেলের হোক, তার শিক্ষাগত যোগ্যতা যতটুকুই থাকুক, সম্মান করতে হবে। সহিহ বুখারী ৬০১৯ নম্বর হাদিস। এখন ৪ নম্বর পয়েন্ট, নিরাপত্তা নিশ্চিত করা, যেটা আমরা সবাই চাই, সবাই বলি, তাজুল ভাই, ফরহাদ ভাই বা শায়েখ, আমরা নিরাপদ, সেফটি, যেখানে দ্বীনের সেফটি আছে, ধর্মের সেফটি আছে, ইজ্জতের সম্মান আছে। আমি আমার স্ত্রী সন্তানকে রেখে কানাডায় চলে যাব, 3 মাসের বিজনেস, 3 মাস পরে আসবো, আমার স্ত্রীর সাথে কেউ কথাও বলে নাই, আমার স্ত্রী সন্তানের দিকে ফিরে তাকাও নাই, মানে কেউ খারাপ ব্যবহার করে নাই, হ্যাঁ কোনো অসুবিধা হলে তাকে সহযোগিতা করেছে। এরকম পরিবেশ কোথায় পাবো? এরকম সুন্দর প্রতিবেশী কোথায় পাবো? জি, এই জন্য 4 নম্বর পয়েন্টটা আমরা বলবো সহিহ বুখারী হাদিস নাম্বার 6016, 6016 হাদিস নাম্বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম তারা ঈমানদার হতে পারবে না। ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম তারা ঈমানদার নয়। ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম তারা ঈমানদার হতে পারবে না। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী কার ব্যাপারে বলছেন? কার ব্যাপারে বলছেন সে ঈমানদার হতে পারবে না? বলছে আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার আরেক প্রতিবেশী থেকে নিরাপদ নয়, যে তার প্রতিবেশীকে সেফটি দিতে পারে না, নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, ইজ্জত সম্মানের নিরাপত্তা দিতে পারে না, অর্থ সম্পদের নিরাপত্তা দিতে পারে না, কাজের নিরাপত্তা দিতে পারে না, থাকার নিরাপত্তা দিতে পারে না, অসুস্থ হলে সেবা করার নিরাপত্তা দিতে পারে না, কোন দিক থেকে যে তার প্রতিবেশীকে নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, আল্লাহি লা ইউমিনু, নামাজ পড়ুক, সিয়াম রাখুক, সালাত পড়ুক, দান করুক, হজ করুক, ইসলামের আরো ইবাদত বন্দেগী আছে সেগুলো করবে, কিন্তু আল্লাহি লা ইউমিন, সে কমপ্লিট ইমানদার, পরিপূর্ণ ইমানদার সে তখন হতে পারে না। সুবহানাল্লাহ। আমার ভাই, এই হাদিসগুলো আমরা শুনেছি, বক্তব্য দিয়েছি, কিন্তু বাস্তবতা আমাদের ভিতরে এখনো প্রবেশ করাতে পারি নাই। আমরা সকলেই বাস্তবতা আমাদের ভিতরে, আমরা শেষের দিকে, এই হাদিসের শেষে চলে আসছি। আনতুজানি হালিলাতা জারিক, এটা 3 নম্বর মহাপাপ। কেন? প্রতিবেশী মহিলার সাথে জেনা করা। কারণ প্রতিবেশী মহিলার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছিল আপনার। সহিহ বুখারী 6018, 6019 হাদিস নাম্বারগুলো বলে আসছি আমরা। বুখারী মুসলিমের হাদিস থেকে বুঝলাম যে প্রতিবেশী মহিলার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছিল আমার। কিন্তু 49 নম্বর হাদিসে বোঝা গেল আল্লাহর নবী বলেছেন সবচেয়ে বড় মহাপাপ, পাপগুলোর মধ্যে 3 নম্বর বড় মহাপাপ হচ্ছে তোমার প্রতিবেশী মহিলার সাথে জেনা করা। কারণ কি? জেনা করা এমনিতেই একটা বড় পাপ। ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা, জেনার ধারের কাছে তোমরা যেও না। আর জেনা বিভিন্ন ভাবে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাল আইনানি জিনাহুমা আন-নাযার, 2 চোখের জেনা চোখ দিয়ে দেখা, ওয়াল উযুনান জিনাহুমা আল-ইস্তিমা, 2 কানের জেনা কান দিয়ে শোনা, ওয়াল ইয়াদ জিনা। হাদিস, তোমার প্রতিবেশী মহিলার সাথে জেনা করা এটা এত বড় মহাপাপ। কেন? জেনা করা এমনিতেই একটা মহাপাপ, বড় পাপ, কাবীরা গুনাহ। প্রতিবেশী মহিলা যার নিরাপত্তার দায়িত্ব আপনার ছিল, নিরাপত্তা বিঘ্নিত করে আপনি জেনা করেছেন, আরেকটা মহাপাপ করেছেন। এই জন্য ইসলামী পরিবেশে, সুন্দর পরিবেশে থাকলে আপনি এখান থেকে মুক্ত থাকতে পারেন। আমার প্রিয় ভাইরা, এরপরে গুরুত্বপূর্ণ 7 নম্বর পয়েন্ট আজকের আলোচনার, প্রতিবেশীর ইজ্জত সম্মান, এটা আপনাকে রক্ষা করার চেষ্টা করতে হবে। আর একটা পয়েন্ট, এটা আরো গুরুত্বপূর্ণ, অসুস্থ হলে দেখতে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস 2568 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ নিজে বলেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামা ইবনা আদম, কিয়ামতের দিন আল্লাহ, আদম সন্তান, মারিস্তু, আমি অসুস্থ ছিলাম, ফালাম তাউদনি, তুমি আমার সেবা করো নাই। বান্দা তখন বলবে, কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, কিভাবে আপনার সেবা করব, আপনি রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা তো সালাতে পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি তো রব্বুল আলামিন। ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, আমি অসুস্থ হয়েছে, আপনি সুস্থ করেছেন। আল্লাহ, কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, আপনি না রব্বুল আলামিন, আপনি না অসুস্থ করেন, আপনি সুস্থ দেন, সুস্থতা দান করেন, আমি কি করে আপনার সেবা করব? আল্লাহ বলবেন, আমা আলিমতা, তুমি কি জানো না, আন্না আবদি ফুলানুন মারিদা, আমার অমুক বান্দা, তোমার প্রতিবেশী, তোমার ভাই, তোমার বন্ধু, তোমার আত্মীয় স্বজন অসুস্থ ছিল, ফালাম তাউদহু, তুমি তার সেবা করো নাই। আমা ইন্নাকা লাউদতাহু লাওয়াজাদতা যালিকা ইনদি, শোনো, তুমি যদি তোমার প্রতিবেশী ভাইয়ের সেবা করতে, অসুস্থ ভাইয়ের সেবা করতে, খোঁজ খবর নিতে, তার পাশে যেতে, তাহলে আজকে কিয়ামতের মাঠে আমাকে তোমার পাশে পেয়ে যেতে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন,
ইবনে আদম সন্তান, ইস্তাতাআমতুকা, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, ফালাম তুতঈমনি, তুমি আমাকে খাবার দাও নেই। আমরা বলবো আল্লাহ কাইফা উতঈমুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, কিভাবে আমরা আপনাকে খাওয়াবো, আপনি তো রব্বুল আলামিন, আপনি তো আপনি সবাইকে খাইয়েছেন, সবাইকে খাবার দিয়েছেন। নাহনু নারযুকুকা, আমি তোমাদেরকে রিজিক দিয়েছি, আপনি কোরআনে বলেছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আপনি রাজ্জাক। আল্লাহ আমরা আপনাকে কি করে খাওয়াবো? আল্লাহ আমা আলিমতা আন্না আবদি ফুলান ইস্তাতাআমাক, আমার অমুক বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল, তুমি তাকে খাবার দেও নাই। প্রতিবেশী আত্মীয় স্বজন তোমার কাছে খাবার চেয়েছিল, আমার বাড়িতে আমার ঘরে লাল কুকুর, কালা কুকুর, লাল বিড়াল, সাদা বিড়ালে খাবার পাচ্ছে, আমি বিড়ালকে খাবার অনুৎসাহিত করছি না। সহিহ বুখারী হাদিস নাম্বার 3016, 3019, সহিহ বুখারী হাদিস নাম্বার 3368 এবং 2368 এবং 3321, এই হাদিসগুলো বলে বিড়ালের উপর দয়া করে, কুকুরের উপর দয়া করে জান্নাতে যাওয়া যায়। আপনি জানেন না? গফিরা লি ইমরাতিন মুমিসা মাররাত বিকালবিন রাস রাকিয়িন কানা ইয়াখতুয়া আল আতাশ, ওই যে পাপাচারী মহিলা কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল, জিহ্বা বের হয়ে গেছে, ফানাজাত খুফাহা, সে তার মোজা টেনে খুলেছে, ফাওসাকাতহু বিখিমারিহা, ওড়নার সাথে মোজাকে বেঁধেছে, ফানাজাত লাহু মিনাল মা, কূপ থেকে পানি পান করিয়ে খাওয়াইছে, গফিরা লা, আল্লাহ তাকে গফারাল্লাহু লাহু আও গফিরা লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। আপনারা জানেন কুকুরের উপর দয়া করে জান্নাত দিয়েছে। আমি বোঝাতে চাচ্ছি আমার বাড়িতে বিদেশি কুকুরে পর্যাপ্ত পরিমাণ খাবার পাচ্ছে, খাবার নষ্ট করছে, আর আদম সন্তান আমার ভাই, আপনার ভাই, রাস্তাঘাটে, হাট বাজারে, কমলাপুর রেল স্টেশনে ডাস্টবিনের খাবারগুলো, বৃহস্পতিবার শুক্রবার ঢাকা শহরে যে বিবাহ অনুষ্ঠান হয়, অলিমা হয়, অথবা মেয়ের বাড়ির খাবার হয়, এগুলোর যে খাবারগুলো আছে এই খাবারগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। অসংখ্য ছেলে এবং মেয়েরা, গরিব মিসকিনরা ডাস্টবিনের খাবারগুলো টোকায় টোকায় খাচ্ছে। আমার বাড়িতে কুকুরে খাবার পাই, আমার মুসলিম ভাই খাবার পায় না। রবের কাছে কি জবাব দিবেন চিন্তা করেন তো একটু। এটা কি আপনাকে ভালো করে খেয়াল করতে হবে আমার ভাই। আমি আর লম্বা করছি না, এরপরের পয়েন্টে চলে যাচ্ছি। এটা পেয়ে যাবেন সহিহ মুসলিম 2569 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলিম মুসলিমের ভাই, লা ইয়াজলিমুহু, কেউ কারো উপর জুলুম করতে পারে না, ওয়ালা ইয়াহকিরহু, কেউ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না, ওয়ালা ইয়াখযুলহু, কেউ কাউকে নিম্নমানের করতে পারে না, লাঞ্ছিত করতে পারে না। আত-তাকওয়া হাহুনা, তাকওয়া এই জায়গায় থাকে। ওয়া ইউশিরু ইলা সাদরি সালাসা মাররাত, এই কথা বলে আল্লাহর নবী তার অন্তরের দিকে তিনবার ইঙ্গিত করলেন। এই হাদিস থেকে আমি যেটা বলতে যাচ্ছি, লম্বা হাদিসের শেষের অংশ লিল মুসলিমি আলাল মুসলিমি হারাম, এক মুসলিমের জন্য অপর মুসলিমের হারাম, দামুহু, রক্তপাত করা, মালুহু, ধন সম্পদ ছিনতাই করা, আক্রমণ করা, নিয়ে যাওয়া বা এটাকে ছিনিয়ে নেওয়া, ইরদুহু, তার সম্মানে আঘাত করা। ইসলামী পরিবেশে যখন আপনি থাকবেন, সুন্দর পরিবেশে যখন আপনি থাকবেন, প্রতিবেশী যখন সুন্দর হবে, অন্ততপক্ষে এই নিরাপত্তাটুকু আপনি পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা লা ইয়াহিল্লু মাল মুমরিন ইল্লা বিতিবি নাফসিন মিন, সাবধান, জেনে রাখো, কেউ কারো সন্তুষ্টি ছাড়া, পারমিশন ছাড়া কেউ কারো মাল নিবে না। ইজ্জত সম্মানে আঘাত করা মানে, প্রতিবেশী যদি ভালো হয় তাহলে আপনার গীবত করবে না, পরনিন্দা করবে না, চুগলখড়ি করবে না, আপনার সাথে হিংসা করে B1 ফ্ল্যাটে আগামীকাল আপনার মেয়ের বিবাহ, এখান থেকে নাম্বার নেই, ছেলেকে ফোন দিয়ে আজেবাজে বলবে না মেয়ের 3টা বিয়ে হয়েছে, মেয়ে একাধিকবার পরকীয়া করছে, নাউজুবিল্লাহ মিন যালিক। প্রতিবেশী যদি এমন হয়, এমন তথ্যই আপনাকে দিবে, ফিতনা তৈরি করবে। আমার প্রিয় ভাইরা, এই জন্য অনেক আরবি প্রবাদ আছে, উতলুবিল জার ক্বাবলা দার, বাড়ি বানানোর আগে প্রতিবেশী তালাশ করো। বাড়ি বানাবা, উতলুবিল জার ক্বাবলা দার, বাড়ি বানানোর আগে প্রতিবেশী তালাশ করো। বাড়ি বানাবা, 8 তলা 10 তলা বিল্ডিং বানাবে, 5 কোটি 10 কোটি টাকা সেখানে ইনভেস্ট করবা, বিশাল বড় টাওয়ার তৈরি করবা, উতলুবিল জার, আগে প্রতিবেশী খোঁজো। 10 কোটি টাকা 20 কোটি টাকা ইনভেস্ট করার আগে, অথবা 30-40 লক্ষ টাকার একটা ফ্ল্যাট কেনার আগে, উতলুবিল জার, আমার বাকি জীবন স্ত্রী সন্তান নিয়ে আমি সেখানে ভালো করে থাকতে পারবো তো, আগে একটা সুন্দর প্রতিবেশী খুঁজতে হবে। আগে বাড়ির আগে প্রতিবেশী, ফ্ল্যাটের আগে প্রতিবেশী, জমি কেনার আগে প্রতিবেশী। আমার ভাই, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার বলা হয়েছে উতলুবুর রফিক ক্বাবলা তরিক, রাস্তায় চলার আগে বন্ধু খোঁজো। কারণ এখান থেকে চট্টগ্রাম যাবেন, হানিফ গাড়ির A1 সিটে আপনি বসেছেন, আপনার পাশের সিটে একটা হিন্দু বসেছে, খ্রিস্টান বসেছে, অথবা আপনার অন্য কেউ বসেছে, আপনি চেষ্টা করবেন সেই প্রতিবেশী যাতে ভালো হয়। আল্লাহর কাছে দোয়া, আল্লাহ আপনি আমাকে উত্তম সফর সঙ্গী দান করেন, পাশে যে লোকটা 8 ঘন্টা 10 ঘন্টার জার্নি, সে যাতে আমার ভালো লোকটা হয়।
কারণ গাড়ি যদি পল্টি খেয়ে মাটির নিচে পড়ে যায়, পাশে যদি ইহুদির বাচ্চা থাকে, তাহলে আপনার মুখের মধ্যে আরেকটু পানি, আপনার মুখের মধ্যে আরেকটু বালি ঢুকাই দিবে, আরেকটু নোংরা জিনিস প্রবেশ করে আপনাকে হত্যা করার চেষ্টা করবে, যদি সে বেঁচে থাকে। কারণ ইহুদির বৈশিষ্ট্য এটা। 5 নম্বর সূরা মায়েদা 82 নম্বর আয়াত, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ, এরা সবচেয়ে বড় দুশমন। এজন্য আমার ভাই এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আমাদের প্রধান আলোচক চলে আসছেন, আমার আরেকটা মাহফিল আছে, সিয়াম রেখেছি, আলোচনা লম্বা করার সুযোগ নেই। ইসলামী প্রতিবেশীর হক সম্পর্কে প্রায় 8 থেকে 10টা পয়েন্ট উল্লেখ করলাম। আল্লাহ আমাদের সকলকে এগুলো জেনে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই সুন্দর পরিবেশ, আমাদের তাজুল ভাইয়ের এই বিশেষ এই চিন্তা ভাবনা, ইসলামিক পরিবেশে এখানে সবাইকে রাখার জন্য যে প্রয়াস, যে প্রচেষ্টা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এবং তাকে এটা সুন্দরভাবে ওয়াদা রক্ষা করে এটা করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং সকল দিনী ভাইদেরকে আমরা এই কাজে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহ সকলকে আন্তরিকতার সাথে এই কাজে শরীক হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।